ঠিক আছে क्या बुझो बोललो तो अरे जाएगा ना একটু ভাই এত বাইরে বাইরে সবাই তো বাইরে যাচ্ছে দেখে দাঁড়া মাথা দেখে এটা বললে হবে না আরো পেছাতে হবে পেছাও না একটু বড় করো না অনেক তো ব্যানারটা ব্যানার বড় করতে একটু ওয়াইড হও না দেখো আমার আগে রয়েছে আমি পেছানো আমি পিছা পার্সেল লোককে বল রেড পিছা তো পিছিয়ে এসো এই পিছা তুমি পিছা একটু বড় করো তো অর্ধেক লোক তো বাক চলে যায় পিছনে একটা মোবাইল নিয়ে ক্যামেরা তো আগে করছো কেন একটু আমি পিছিয়ে আসতে পারছো না পেছালে তো বড় হবে না ফ্রেমটা একটু পেছাই না আমরা সবাই কি বলবে দেখতে পাচ্ছ তো তোমরা বলার কিছু তো নেই যা ঘটেছে তোমাদের সামনেই ঘটেছে সবাই জানে সবকিছু দেখেছে সুতরাং আজকে আমরা চলচ্চিত্র জগৎ থেকে সবাই এখানে নেমেছি রাস্তায় নেমেছি ভান্ডার মোড় থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে আজ এই আন্দোলন অনেক দিন চলবে যতদিন না তিলোত্তমার দোষীদের আমরা শাস্তি চোখের সামনে দেখছি We want justice! We want justice for Arjikar! Justice for Arjikar! Justice! Justice! We want justice! Justice for Arjikar! Trinamalar ektai shot! Justice for Arjikar! Trinamalar ektai shot! Justice! 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 নতুন নিয়ম কানুন এসছে মহিলাদেরকে রাত্রিবেলা বেরোতে বারণ এবং এখনো পর্যন্ত একজন ছাড়া কেউ ধরা পড়েনি কি বলবো আমার একটাই কথা আমি প্রথম দিন থেকে একটাই কথা বলে আসছি এই ঘটনা কিভাবে ঘটলো কি ঘটেছিল সেই দিন এক্স্যাক্টলি অ্যান্ড এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাই সে যত পাওয়ারফুল ব্যক্তি হোক বা যেই হোক সব সত্যি সামনে আসুক এবং সবাইকে টেনে হিচড়ে সামনে নিয়ে আসা হোক এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হোক আমার মনে হয় আমাদের দেশে যারা রেপ করে তাদের জন্য শুধু ফাঁসি না তার থেকেও যথেষ্ট কঠিন শাস্তি আমাদের দেশে আনা উচিত আজকে যদি দাঁড়িয়ে আমি নিজে একটা মেয়ে হয়ে ভাবি যে ওই মুহূর্তে ওই রাতে ওই দিন ওই মেয়েটার উপরে কি অকথ্য অত্যাচার হয়েছে কতটা কষ্ট সে সহ্য করেছে তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকে যারা এই ক্রাইমটার সঙ্গে যুক্ত নারী পুরুষ যেই জড়িয়ে থাকুক না কেন তারা প্রত্যেকে যেন ঠিক ততোধিক কষ্ট পেয়ে তাদের মৃত্যু হয় এবং এর যত তাড়াতাড়ি সম্ভব তার বিচার চাই একটা যদি দৃষ্টান্ত আমরা না রাখতে পারি যে ফাঁসি হলে এই শাস্তি হতে পারে আমার মনে হয় না আমরা কিছু চেঞ্জ করতে পারবো হয়তো সত্যি বলতে কি এখন আমি একজন মেয়ে হয়ে আজকের দিনে দাঁড়িয়ে বলছি রেপ হয়তো আমরা কোনোদিনও আটকাতে পারবো না কারণ ওই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে আগে থেকে হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারি না একটা ঘটনা ঘটানোর পর তাদের আইডেন্টিফাই করতে পারি কিন্তু এটা আমাদের দায়িত্ব যে এমন একটা দৃষ্টান্ত সেট করা যাতে করে তারা সেই নিকৃষ্ট কাজটা করার আগে 10 বার ভাবে আর প্রশাসনের দায়িত্ব আমাদের সুরক্ষার আমাদের প্রত্যেকটা সুরক্ষার দায়িত্ব প্রশাসনের আমরা রাতে কাজে বেরোবো না 100 কোটি বার বেরোবো যত রাতে প্রয়োজন তত রাতে বেরোবো আমরা শুটিং করতে যাই আমাদের ফেরার টাইমের কোনো ঠিক থাকে না আরও অনেক প্রফেশনের মানুষজনরা আছেন বিভিন্ন বয়সের মানুষজনরা আছেন যারা কাজ করেন কাজ করবে রাত্রেবেলা কাজ করতে দেবে না বলার অধিকার কার আমি মানুষ একজন আমি নিজে কাজ করি নিজে কাজ করছি কারোর অধিকার নেই আমাকে রাত্রেবেলা কাজ থেকে
আটকানোর কোনো সরকারের অধিকার নেই, কোনো প্রশাসনের অধিকার নেই বলে আমি মনে করি, এবং এটার খুব তাড়াতাড়ি বিচার হোক, আমি এটাই চাই। কি বলবে? এখনো তো 7 দিন হয়ে গেল, একজন ছাড়া বাচ্চাকে ধরা পড়েনি। উপরন্তু আমরা সবাই একটা জিনিসের জন্যই রাস্তায় নামছি এবং বাড়িতেও প্রতিবাদ করছি যে জাস্টিসটা যেন তাড়াতাড়ি পাওয়া যায় এবং সঠিক জাস্টিসটা যেন পাওয়া যায়, সেটার জন্য। আর এরকম মানে ভয়ঙ্কর জঘন্য ঘটনা যেন আর কখনো না ঘটে। মহিলাদেরকে নির্দিষ্ট সময় করে দেওয়া হচ্ছে রাত্রিবেলা কাজের ক্ষেত্রে, সেটা তো আমার মনে হয় না কারোর মানা উচিত। মানে মহিলা পুরুষ আমরা সবাই অনেক সময় রাত্রিরে আমাদের কাজ করতে হয়, আর যারা যেখানে হয়েছে সেটা তো এমার্জেন্সি ডিউটি, সেখানে তো করতেই হবে তাদের। এটা তো আমি তো মানবই না, এবং আমি মনে হয় না কোনো মেয়েই মানবে বলে। আর কি বলবো, যেটা পুরো জনগণ বলছে যা বলার, আমার আর আলাদা করে কি বলা। আমাদের সবার একই দাবি যেন যারা এই কাজটা করেছেন, এই নৃশংস এবং এই নোংরা কাজটা করেছেন, তাদের যেন সব থেকে কঠিনতম শাস্তি পাওয়া যায়। একটাই শর্ট, উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। আমরা সিনেমা পাড়া থেকে একটাই শর্ট তুলছি, আরজি করের তরফ থেকে যেন জাস্টিসটা আমরা পাই, দ্যাটস ইট। জাস্টিস পাবে বলে মনে হচ্ছে? পাওয়া তো উচিত, কিন্তু তাড়াতাড়ি। এক সপ্তাহ হয়ে গেল, একজন ছাড়া কেউ এখন ধরা পড়েনি, যেখানে গ্যাং রেপের কথা বলা হচ্ছে। কি বলবে? ব্যাপারটা যখন বিচারাধীন, ব্যাপারটা যখন সাবজুডিস বা বিচারাধীন, তখন আমরা তো আলাদা করে বলতে পারি না যে কে কি বিচার করছে, তার বিচার পদ্ধতি কি, সেটা নিয়ে কথা বলার আওতায় মানে সেই দৃশ্যতা বা জায়গা আমাদের নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে গাফিলতির জন্যে এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটতে পেরেছে, বা গত 10 বছরে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি, সেখানে যা গাফিলতি হয়েছে, এই গাফিলতিগুলোর জন্য সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে। ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে, মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেব। মহিলাদের রাত্রিবেলা, দিনের বেলা, বিকেলবেলা যখন খুশি কাজ করতে পারেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো। বল। না, শুরু হয়নি। জাস্টিস ফর আরজি কর। জাস্টিস পাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, পেতেই হবে। যে আগুন জ্বলেছে, আমরা ছাড়বো না, আমরা শেষ দেখে ছাড়বো। একটা মায়ের বুক খালি হয়ে গেছে, আমরা এত জাস্টিস চাইছি, এটা লড়াই করে পেতে হচ্ছে, এটাই খুব লজ্জার। আর মায়ের বুকটা তো খালি হলো, সেই মানে যারা অন্যায়টা করেছে তাদের যেন যতটা মেয়েটা কষ্ট পেয়ে মারা গেছে, সেইভাবে কষ্ট দিয়ে মারা হোক, সেইভাবে কষ্ট দিয়ে যেন শাস্তি পায়, এটাই একমাত্র। সলিউশন হলো না, নাইট ডিউটি নয়, মেয়েদের জন্য যেটাই হোক না কেন, আমাদের মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, কোনো নির্দ্বিধায় নির্ভয় ঘুরে বেড়াবে, সমাজটা সেরকম হওয়া উচিত।
এরকম কোনো একটা জায়গায় বেঁধে দেওয়াটার থেকে আমার মনে হয় বেশি যে এমন একটা সমাজ আমরা তৈরি করবো যেন মেয়েরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে, সবসময় ঘুরে বেড়াতে পারে। তো আমার মনে হয় সেই জন্যই আমাদের আন্দোলন, এবং এমন শাস্তি হওয়া উচিত যে সত্যি পরবর্তীকালে যে কোনো কারুর এই কাজটা করতে গেলে যেন মানে তারা যেন 1000 বার ভাবে। এবং অনেস্টলি আরেকটা জিনিস বলতে গেলে সেটা হচ্ছে যে এই ন্যায় বিচার বিষয়টা একটা সময় হতে হতে অনেক দিন চলে যায়, সময় নেয়। এই জিনিসটাতে অনেকে একটা সাহস বলে না যে হয়তো শাস্তি পেতে পেতে আমার দাড়ি পেকে যাবে, এটাও একটা অদ্ভুত একটা মনের মধ্যে একটা ওদের চলে যারা এরকম অন্যায় করে। তো আমার মনে হয় যত দ্রুত শাস্তি, বিশেষ করে এই ধরনের ক্রাইমের জন্য যত দ্রুত শাস্তি হবে তত আরও এই ধরনের মানুষের মনে ভয়ও থাকবে। ঠিক আছে, আর কে কে রয়ে গেছে দেখি করতে পারবো না, একটু বেশি আসুন সবাই, একটু বেশি আসুন প্লিজ, সবাই একটু বেশি, একটু আস্তে আস্তে বেশি। বলা হচ্ছে মেয়েদের সময়সীমা মেটা দেওয়া হবে কাজ করার জন্য। আজকে আমরা যে কাজের জন্য নেমেছি সেইটা করি। আমি এটার সঙ্গে এখনো পরিচিত নই, এই কথাটা প্রথম শুনলাম। তো আমরা যেন অন্যদিকে না চলে যাই, মেনটা যেটা আছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, সেটা দেখি, তারপরে দেখছি। হয়ে গেল, এখনো একজন ছাড়া বাকি তো ধরা পড়লো না, যেখানে নাকি বলা হচ্ছে একটা পুরো গ্রুপ রয়েছে। তাই তো, সেটা তো দুঃখজনক। সেই জন্যেই তো মানুষ তার নিজের কর্মজীবন ছেড়ে সবাই মিলে লাফিয়ে পড়েছে, রাস্তায় ঘাটে নেমেছে পথে। না না, আমরা তো সেটা তো 14ই আগস্ট যে ওভারওয়েলমিং একটা রেসপন্স, সমস্ত বাড়ির লোকেরা, সমস্ত বাড়ির মহিলারা তো সেটাই বলেছেন যে ওরকম নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না। এটা নারী সুরক্ষা তো বটেই, আমরা সেই জন্যই বলছি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে যে অ্যাডমিনিস্ট্রেশনও একই জিনিস চাইছে। Justice! We want 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 justice for Rajikal! We want justice! 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 We want সেই জন্যই এত মানুষ রাস্তায় নেমেছে আজকে। সারা পশ্চিমবাংলা জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি দেশের বাইরেও সমস্ত জায়গায় মানুষ রাস্তায়, যে আজকে এই সমস্ত দোষীদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে সমস্ত জায়গা থেকে সবাই রাস্তায় থাকবে। এবং এটা আমাদের সাধারণ মানুষের প্রত্যেকে গর্জে উঠেছেন, আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের এই মুহূর্তের দাবি হচ্ছে যে জাস্টিস চাই। আজকে দেখেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানে ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে, 144 ধারা জারি হয়ে গেছে, তার মধ্যেও মানুষ রাস্তায় আছে। সুতরাং আপনারা একটাই কথা আমাদের হাত জোর করে বলছি, প্রশাসনকে উই ওয়ান্ট জাস্টিস। এই যে প্রশাসনিক ব্যর্থতা হয়েছে সেটার মুখোমুখি প্রশাসনকে হতে হবে, পুলিশকে হতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে হতে হবে, পুলিশ মন্ত্রীকে হতে হবে। আমাদের সকলের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে, গোটা জনসাধারণের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে। এটা প্রশাসনিক ব্যর্থতা তো বটেই, যত তাড়াতাড়ি জাস্টিস চাই আমরা, এটা আমাদের আপাতত আবেদন। ধন্যবাদ। দাঁড়াও 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 দাঁড়াও, আমিও কাজ করছি, দাঁড়াও। আর কত নিচে নামতে হবে আমাদেরকে? আজকে আমরা সবাই পথে নেমেছি, এর আগেও নেমেছি, ভবিষ্যতে যদি সুবিচার না পাই আবারও পথে নামবো। কিন্তু কেন আমাদেরকে নামতে হবে? কেন আমাদেরকে এই বিচার ব্যবস্থার কাছে শাস্তি চাইতে হবে? প্রশাসনিক গাফিলতির জন্য আজকে আমরা এই জায়গায়। আমি চাইবো যে সুবিচার, নির্যাতিতার পরিবার তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক। সুপ্রিম কোর্টের কাছে আদেশ গেছে, আমি চাইবো যে সিবিআই এখানে যারা যারা দায়িত্বে আছেন, আমরা তো দায়িত্বে নেই, যারা দায়িত্ব আছে তারা যাতে তাড়াতাড়ি এই দোষী সাব্যস্ত করে নির্যাতিতার পরিবারকে একটুখানি ঋণমুক্ত করতে পারে, এটাই বলি। বলো 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 বলো। 7 দিন হয়ে গেল, এখন একজন বাকি তো ধরা পড়েনি। আমরা জাস্টিসের
নিজেদের জন্য লড়াই করছি, যতক্ষণ না ধরা পড়বে লড়াই করে যাব। মহিলাদেরকে রাত্রিবেলা বেরোতে বারণ করা হচ্ছে, সময়সীমা মেনে দিচ্ছে, সময়সীমা মহিলাদের কাজে সময়সীমা মেনে দিচ্ছে, সেটা যাতে না হয় তার ব্যবস্থা আমাদের নিজেদেরই নিতে হবে। ধরা পড়েনি, তার পাশাপাশি মহিলাদেরকে রাত্রিবেলা না বেরোনোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে কাজের ক্ষেত্রে, কি বলবেন? এটাই বলবো যে আমরা যে সমাজে এখন দাঁড়িয়ে আছি, যেখানে একটা এরকম নৃশংস হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে, তারপরেও বিভিন্ন ফিল্ড থেকে লোককে গিয়ে বলতে হচ্ছে যে বিচার চাই। এইটা আমার মানে সব থেকে বেশি খারাপ লাগছে বা দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে একটা সোসাইটি, সেখানে কোনো ক্রাইম হলে তার তো অবশ্যই বিচার হবে, তার জন্য এতভাবে বলার কি আছে, কিন্তু আমরা এতটাই দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের সেখানে প্রত্যেককে রাস্তায় নামতে হচ্ছে, যে ফিল্ডে কাজ করে, যে ফিল্ডে আছে, প্রত্যেকটা ক্ষেত্র থেকে, সেটা নাটক হোক, সিনেমা হোক, যাই হোক, সমস্ত জায়গা থেকে আমাদেরকে রাস্তায় নেমে কথা বলতে হচ্ছে। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক। আর মেয়েদের রাত্রে কাজ করতে দেব না, এটাতে তো অনেক মেয়ের কাজের ক্ষতি হবে। মানে বিভিন্ন মেয়ে তো রাতেও কাজ করে, রাতে কাজ করে, দিনে কাজ করে, রাত দিনের তো কোনো ব্যাপার নেই, কাজ করবে নারী পুরুষ দুটোই, সেখানে রাত দিনের কি বিভেদ আমি জানি না। আমার সবচেয়ে খারাপ লাগছে যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনার পরেও বারবার করে বলতে হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক মনে হয়েছে আমার।